তো হয়ে গেছে আমি সফর তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের আপকামিং 3টা আপডেট নিয়ে চলে আসলাম। তো এই 3টা আপডেটের মধ্যে একটা আপডেট সবথেকে ভাই বিগেস্ট আপডেট তোমরা বলতে পারো, এবং কি আমি নিজেও ভাই এটাকে বিগেস্ট আপডেটই বলবো। কারণ এই আপডেটটা আমি শোনার সাথে সাথে ভাই শক হয়ে গেছিলাম এবং কি অনেকটাই খুশি হয়ে গেছিলাম। আমি যখন তোমাদেরকে শোনাইবো তোমরাও ভাই অনেকটাই খুশি হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটা কি আপডেট সেটা ভাই ভিডিওর লাস্টেই বলবো। এর আগে আরো 2টা আপডেট নিয়ে কথা বলবো। এই 2টা আপডেট নিয়ে ভাই অনেক অনেক সাকিবিয়ানরা এবং কি মিডিয়া নিউজে ভাই আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ভাই এই 2টা আপডেট ভাই অনেকটাই দাবিয়ে দিছে এবং কি এই 2টা আপডেট নিয়ে ভাই আলোচনাই হচ্ছে না। কি কারণে আলোচনা হচ্ছে না সেটা ভাই জানি না। এই 2টা আপডেট মেগাস্টার শাকিব খানের এখন বর্তমানে সবথেকে ইম্পর্টেন্ট আপডেট। তো সেই ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ভাই কোনো সাকিবিয়ান, কোনো এই নর্মালি যারা মেগাস্টার শাকিব খানের বিষয়ে ভিডিও বানায় এবং কি নর্মালি যারা ভিডিও বানায়, যারা সিনেমা রিভিউ করে, তারাও ভাই কোনো আপডেট দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা ভাই আমি জানি না, কিন্তু ভাই সেই 2টা আপডেট আমি তোমাদেরকে দিব। তো প্রথম আপডেটটা হলো মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার নায়িকা কে হবে। নায়িকা এই পর্যন্ত কেন ডিসাইড হয় নাই, নায়িকা আমরা কেন জানি না যে এই সিনেমাটার নায়িকা কে হবে। গ্যারান্টি দে ভাই আমরা বলতে পারি না। এই সিনেমাটার ভাই 3জন হিরোইন আমরা ডিসাইড হয়ে গেছে, কিন্তু কে মেন নায়িকা হবে সেটা ভাই আমি জানি না, এবং কি সেটা আমাদেরকে জানানো হয় না। এবং কি কাস্টও ভাই গ্যারান্টি দিয়ে ভাই বলে নাই যে এ থাকতে যাচ্ছে সোলজার মেগাস্টার শাকিব খানকে বাদ দিয়ে, এবং কি এটার ডিরেক্টর, এটার প্রডিউসার এবং কি এটার ভাই কেউই সামনে এসে বলে না, এবং কি এই সিনেমাটার ভাই অ্যানাউন্সমেন্টও করে না। এটা আমার সব থেকে ডিসঅ্যাপয়েন্ট লাগছে যে এই সিনেমাটা ভাই শুটিং 5ই আগস্ট থেকে মেগাস্টার শাকিব খান জয়েন করবেন, তারপরেও এই সিনেমাটার কোনো অ্যানাউন্সমেন্ট আসে না, কোনো ফার্স্ট লুক আসে না। প্রিন্স ভাই থেকে প্রায় 8-9 মাস পরে রিলিজ হবে, সেটার ভাই ফার্স্ট লুক ফ্রেম ভাই চলে এসে গেছে, কিন্তু ভাই আমরা সোলজারে কিছু দেখতে পেলাম না। সোলজার ডিসেম্বরে রিলিজ হবে, এটা ভাই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ভাই মাত্র আছে 3.5 মাস। 3.5 মাস এমনি থাকতে ভাই সিনেমার প্রমোশন স্টার্ট করে দেয়, কিন্তু আমরা এই সিনেমার কোনো কিছু আমরা দেখতে পেলাম না এই পর্যন্ত। এটা ভাই অনেক বড় একটা ডিসঅ্যাপয়েন্ট। আর সব থেকে ডিসঅ্যাপয়েন্ট হলো এই সিনেমাটার হিরোইন ভাই এখনো কনফার্ম হয় নাই, সেটা আমাদের জানায় না। কনফার্ম হইলেও সেটা তারা জানে, কিন্তু ভাই আমাদেরকে জানায় নাই। তো এটা ভাই সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্ট আমার কাছে লাগছে, এবং কি এটা আমি প্রশ্ন করতে চাই যে এটার হিরোইন কে হবে। তোমরা যদি জানো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে বলে দিতে পারো তোমরা। আর এর সাথে যে সেকেন্ড অপশন হলো, সেকেন্ড আমার সব থেকে ডিসঅ্যাপয়েন্ট লাগছিল ভাই প্রিন্স নিয়ে। কারণ প্রিন্সেরও ভাই নায়িকা নিয়ে এইরকমই হচ্ছে। প্রিন্সের সবকিছু আমরা জানতে পারছি, প্রিন্সের নায়িকা নিয়ে ভাই এরকম গন্ডগোল হচ্ছে যে প্রিন্সের নায়িকা উমুকে থাকবে, প্রিন্সের ভিলেন থাকবে সব থেকে বড়, কিন্তু ভাই আমরা প্রিন্সের কোনো ভিলেন, প্রিন্সের কোনো নায়িকা আমরা দেখতে পাই না। এবং কি প্রিন্স নিয়ে এত বড় কন্ট্রোভার্সি হইতেছে এখন বাংলাদেশে, সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না। বড় বড় মিডিয়া নিউজে ভাই এরকম প্রচার করা হচ্ছে যে মেগাস্টার শাকিব খান এক সিনেমা ফ্লপ হলে এক সিনেমা হিট হয়। তো এরকম ভাবে তাণ্ডব নাকি তাদের মতামতে ভাই ফ্লপ হয়েছে, এবং কি তাণ্ডবের পরে আস্তে আস্তে সোলজার নাকি বাম্পার হিট হবে, তারপরে নাকি প্রিন্স ভাই ডিজাস্টার হয়ে যাবে, প্রিন্স ফ্লপ হয়ে যাবে, এরকম ভাবে ভাই প্রচার এখন হচ্ছে। তো এটা নিয়ে অনেক বড় নেগেটিভিটি হচ্ছে যে আগে থেকে সিনেমাটা রিলিজই পেল না, সিনেমাটা ট্রেলার আমরা কিছু দেখতে পেলাম না, কিন্তু সিনেমাটা নিয়ে ভাই এতটাই তারা এর খারাপ মন্তব্য তারা দিতেছে। তো ওভারঅল এটা নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট যে এটার হিরোইন কাস্টিং ভাই রিভিল করার দরকার ছিল, এবং কি যেটুকু করছে সেটা ভাই আমি তাও সোলজারের থেকে অনেকটাই এটাকে বেটার ভাবি, এবং কি বেটার হিসেবে এটার যেটা প্রমোশন করতেছে প্রমোশনটা আমি ভালো ভাবি। আমি হিরোইন নিয়ে কেন বললাম প্রিন্সের কথায়, হিরোইন ভাই তারা ডেট দিছিল যে আমরা এই ডেটে হিরোইন ভাই দিব, আর কি তোমরা গেস করো এই ডেটে আমরা হিরোইন লঞ্চ করব, হিরোইনের বা ফার্স্ট লুক বা হিরোইন কে হবে সেটা আমরা দেখাবো, কিন্তু ভাই হিরোইন ভাই আসলো না। আমাদের খালি গেসই নিল, আমরা কমেন্ট বক্সে যে কলম অমুকের সাথে মেগাস্টার শাকিব খানকে মানাবে, কিন্তু ভাই আমাদের ওপিনিয়নটা তারা শুনলো, কিন্তু ভাই হিরোইন আমাদেরকে রিভিল করলো না। তো এটা নিয়ে আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, কারণ তারাই ভাই পোস্ট করে জানিয়েছিল যে মেগাস্টার শাকিব খানের সাথে কাকে মানাবে আপনারা গেস করুন। তো আমরা যদি গেস করে ফেলেছি তাহলে তারা ভাই কেন সামনে আসলো না, তাদের হিরোইন কেন সামনে তারা নিয়ে আসলো না, এটা সেই কারণে ভাই আমি অনেক বড় ডিসঅ্যাপয়েন্টিং হয়েছি। তো এখন আসি ভাই সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে ভাই আমি শপিং হওয়া, সব থেকে ভাই আমি যে আপডেটটা শোনার সাথে সাথে ভাই আমার মনে অনেকটাই ভাই আলো জেগে উঠেছে, এবং কি আমি অনেকটাই ভাই খুশি হয়ে গেছি। সেই আপডেট হলো মেগাস্টার শাকিব খান ভাই 2027 পর্যন্ত লক হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান এখন আসবে সোলজার, তারপরে আসবে সামনে রোজার ঈদে আসবে ভাই প্রিন্সের পরে মেগাস্টার শাকিব খান তুফান 2 কর প্ল্যানে ছিল, কিন্তু তুফান 2 আসবে কি আসবে না সেটা ভাই গ্যারান্টি নেই। মেগাস্টার শাকিব খানের ব্যানারে থেকেও কোনো সিনেমা হতে পারে, কারণ মেগাস্টার শাকিব খান নিজে বলেছে আমার ব্যানার থেকে 2টা সিনেমা আমি বানাবো। তো সেই জন্য আমি বলছি যে কুরবানিতে তার ব্যানার থেকে হতে পারে, কিন্তু এখানে তাণ্ডব 2 বেশি হওয়ার চান্স আছে। আর গত 2 বছরে ভাই এখানে রিয়েল এনার্জি প্রোডাকশন
প্রোডাকশন হাউসের সাথে কোনো সিনেমা করবে না মেগাস্টার শাকিব খান, সেটা ভাই সবাই রিয়েল এনার্জি প্রোডাকশনের হাউসের মালকিনি ভাই বলে দিয়েছে, প্রডিউসারই ভাই বলে দিয়েছে। তো তারপরে মেগাস্টার শাকিব খান কোন কোন সিনেমা করবেন সেইগুলো ভাই আমাদের কাছে পারফেক্টলি ভাই আমরা জানি না যে কোন কোন সিনেমা করবে, কিন্তু আমরা গেস লাগাতে পারি যে কোন কোন সিনেমা আসতে পারে। তো ওভারঅল মেগাস্টার শাকিব খান ভাই এটা যে কনফার্ম হয়ে গেছে যে 2027 পর্যন্ত ভাই লক হয়ে গেছে, এটা ভাই 100% গ্যারান্টি। তো এটার জন্য ভাই আমি অনেকটাই খুশি যে মেগাস্টার শাকিব খান ফাইনালি 2027 পর্যন্ত লক হয়ে গেছে। আর অনেকেই বলছে যে ইন্ডাস্ট্রি থেকে যে মেগাস্টার শাকিব খান জানি বছরে 4টা করে সিনেমা করে, তো এখন মেগাস্টার শাকিব খান ভাই বছরে 3টা করে সিনেমা যেন করতেছে এটা ভাই গ্যারান্টি। কিন্তু ভবিষ্যতে 2027 পর্যন্ত ভাই মেগাস্টার শাকিব খান বছরে ভাই 4টা করেও সিনেমা করতে পারে। এই মেগাস্টার শাকিব খানের সাকসেস রেট ঈদ ছাড়াও যদি ঈদের মতো হয় তাহলে ভাই 4টা করে সিনেমা মেগাস্টার শাকিব খান গ্যারান্টি দিয়ে করবে। আর মেগাস্টার শাকিব খান এখন যেভাবে ডেডিকেশন দিয়ে সিনেমা করতেছে আমার মনে হয় যে ভাই ফাটিয়ে দিবে। আর মেগাস্টার শাকিব খান ভাই 4টা করে সিনেমা ভাই করবে। তো ওভারঅল এই ছিল মেগাস্টার শাকিব খানের আপকামিং 3টা আপডেট নিয়ে আমার মতামত, আমার আলোচনা, আমার ওপিনিয়ন। তো আমার এই ওপিনিয়ন বা আমার এই আলোচনা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর যাওয়ার আগে বলে দিই ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর মাত্র অল্প কটা সাবস্ক্রাইবার ভাই 8 থেকে 7টা সাবস্ক্রাইব করলেই ভাই আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো প্লিজ প্লিজ যারা লাস্ট তোমরা দেখতেছো ভাই প্লিজ সাবস্ক্রাইব করো, 1000 সাবস্ক্রাইব তোমরা কমপ্লিট করো। এই 1000 সাবস্ক্রাইবার করানোর জন্য ভাই আমি অনেক অনেক মেহনত করছি। তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।